মাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পুত্র। ঘটনা শুক্রবার সকালে মোহনপুরে জগৎপুর এলাকার গোবর্ধন পাড়ায়। আহত দ্বাদশ পড়ুয়া যুবকের নাম দেবরাজ দেবনাথ। ঘটনায় এলাকাবাসী গণধোলাইয়ে আহত হয়েছে অভিযুক্ত। প্রতিবেশী এক নেশাখোর যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দ্বাদশ পড়ুয়া এক যুবক। আহত যুবকের নাম দেবরাজ দেবনাথ। ঘটনা শুক্রবার সকালে মোহনপুরের জগৎপুর এলাকার গোবর্ধন পাড়ায়। ঘটনায় গণপ্রহারে আহত হন অভিযুক্ত যুবক দীপক সূত্রধর। জানা গেছে, দীপক সূত্রধর দেবরাজদের পাশের বাড়িতে থাকে। প্রায় সময় দীপক সূত্রধর নেশাগ্রস্ত অবস্থায় এলাকার বিভিন্ন মানুষজনদের বকাবাদ্য করে। শুক্রবার সকালে নেশাগ্রস্ত অবস্থায় দীপক সূত্রধর দেবরাজ দেবনাথের মা এবং বাবাকে বকাবাধ্য করতে থাকে। দেবরাজের মা আলপনা দেবনাথ একসময় ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করতে গেলে নেশাগ্রস্ত যুবক দীপক সূত্রধর ধারালো দা নিয়ে মহিলার উপর আক্রমণ চালাতে উদ্যত হয়। এই অবস্থায় মাকে বাঁচাতে এগিয়ে আসে দেবরাজ। তখন দীপক সূত্রধরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দেবরাজ দেবনাথ। তার কাঁধে এবং পায়ের ধারালো অস্ত্রের আঘাত লাগে। মা এবং ছেলের চিৎকার চেঁচামেচি শুনে অন্যান্য গ্রামবাসীরা এগিয়ে আসেন। তারা আহত দেবরাজকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান। এদিকে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে দীপক সূত্রধরকে গণধোলাই দেন। এতে আহত হন দীপক সূত্রধর। পরবর্তী সময়ে গ্রামবাসীরাই তাকে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। এদিন মোহনপুর হাসপাতালে আহত দেবরাজ দেবনাথ এক কথা জানায়। তোমার নাম কি? দেবরাজ দেবনাথ। জুড়ে বলো। দেবরাজ দেবনাথ। কিভাবে তুমি আহত হইছো? স্যার আমার বাড়িতে সকালবেলা দাও নিয়ে এসে আমার মার উপর হামলা করতে আসলো। বলতে কে? দীপক সূত্রধর। তারপরে আমি আটকেতাম গেছি, পরে আমার উপর হামলা করছে দাও দিয়া। আমার হাতটা কেটে গেছে, তারপরে কাঁধেও খুব পড়ছে। তারপরে আমি আইছি। দেখা গেছে হেও তো আহত হয়েছে। আহত হয়েছে, পইরা আহত হয়েছে। আটকেতাম গেছি, পরে আমার উপরে খুব মারছে। আচ্ছা, মদ খেয়ে বকাবাদ্য করছে, দা নিয়ে আইছে। সূত্রপাতটা কি নিয়ে? শুধু সে সবসময় মদ খেয়ে থাকে, সকালবেলা মানুষের বকাবাদ্য করে পাড়ার ভিতরে। তো আজকে আমার বাড়ির পিছনে একটা বাড়ির ভিতরে এসিরা মদ খেয়ে এসিরা আমার বকাবাদ্য শুধু। তারপরে তাও নিয়ে এসিরা হুমকি দিয়ে আছে। তারপরে আমি আটকেতাম গেছি, পরে আমার খুব মারছে। জায়গা তোমাদের বাড়ি কোন জায়গায়? জানা গেছে, নেশাখোর দীপক সূত্রধরের দায়ের আঘাতে দেবরাজের মা আলপনা দেবনাথও আহত হন। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিদাই থানার পুলিশ। পুলিশের কাছে নেশাখোর দীপক সূত্রধরের নাম আগেই এই ধরনের একাধিক অভিযোগ ছিল। পুলিশ দীপক সূত্রধরকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে জগৎপুর এলাকার গোবর্ধন পাড়ায় উত্তেজনা ছড়ায়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।